আগামীকাল এভারকেয়ার হসপিটালের নিকটস্থ দুটি মাঠে হেলিকপ্টার মহড়া হবে এবং এটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন বা যারা এখন অবধি জানতে পেরেছেন যে আসলে কেন এই হেলিকপ্টার মহড়া হবে বা এটার সাথে আসলে এভারকেয়ার হসপিটাল বা খালেদা জিয়া ইস্যুতে কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা। তো যেহেতু আগামীকালকে এই মহড়া হবে এবং এটি এভারকেয়ার হসপিটালের নিকটস্থ দুটি মাঠে, সেজন্য শুরুতেই কিন্তু এই ইস্যুটি নিয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মূলত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই যে হেলিকপ্টার মহড়া হবে সেটি সম্পর্কে, আসলে কেন এই মহড়া হবে এবং এটিতে আসলে কি উদ্দেশ্য ওভারঅল মিলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আমি একটু বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই, যেখানে তারা জানিয়েছেন যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ 12টায় এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুইটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করা হবে। অর্থাৎ আগামীকাল 4 ডিসেম্বর এভারকেয়ার হসপিটালের কাছাকাছি মানে নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ করা হবে এবং উড্ডয়ন পরিচালনা করা হবে। অর্থাৎ পরীক্ষামূলকভাবে তাদের এই হেলিকপ্টার মহড়া যেটি রয়েছে সেটি উড্ডয়ন এবং পাশাপাশি অবতরণ পরিচালনা করা হবে। এবং তারা আরও একটি বিষয় পরিষ্কার করেছেন যে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ তারা এই যে মহড়াটি করবেন হেলিকপ্টার মহড়া আগামীকালকে, এটি নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো সংবাদ বা পাশাপাশি বিভ্রান্তিমূলক কোনো তথ্য যাতে প্রচার করা না হয় বা না ছড়ানো হয়, সেজন্য কিন্তু তারা বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। যেহেতু ইতিমধ্যে আপনারা অবগত আছেন এটি এভারকেয়ার হসপিটালের কাছাকাছি জায়গাতে উন্মুক্ত দুটি মাঠে হবে, সেক্ষেত্রে গুজবের যদি কোনো সম্ভাবনা থাকে সেটি যাতে না হয় বা কি কারণে এই মহড়া হবে সেটি কিন্তু তারা স্পষ্টভাবে বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন। আমি পাশাপাশি এই মুহূর্তে যদি একটু এভারকেয়ার হসপিটালের সামনের অংশটা দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এখানকার পরিস্থিতি ঠিক কেমন রয়েছে, সেখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। সকাল থেকে আমরা এপিবিএন সদস্যদের যুক্ত হতে দেখেছি, পাশাপাশি যেমনটি দেখছেন যে বিজিবি মোতায়েন করা হয়েছে, যেটি গতকালকে নয় আজকে সকাল থেকে মূলত এখানে বিজিবি মোতায়েন করা হয় এবং গতকালকে থেকে মূলত এখানে ব্যারিকেড দিয়ে কিন্তু এভারকেয়ার হসপিটালের যে চারপাশ সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু নিরাপত্তা যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু একটু জোরদার অবস্থাতেই রয়েছে। তো এই সময়ে হঠাৎ করে এভারকেয়ার হসপিটালের নিকটস্থ দুটি মাঠে অর্থাৎ উন্মুক্ত মাঠে হেলিকপ্টার মহড়া অর্থাৎ অবতরণ এবং উড্ডয়ন পরিচালনা করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারের কথা বলা হয়েছে। তো সেটি নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য বা অপপ্রচার না করা হয় সেজন্যই মূলত শুরুতেই একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে এই আগামীকালকে এভারকেয়ার হসপিটালের সামনে, অর্থাৎ যে বিজ্ঞপ্তিটি আমি আগেই বললাম এবং আবারও বলছি যে তারা যেমনটি বলেছেন যে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ 12টার দিকে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে এবং সে বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। যেহেতু বললাম যে এভারকেয়ার হসপিটালে বেগম খালেদা জিয়া রয়েছেন, তার চিকিৎসা চলছে এবং এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা রয়েছেন, পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা আছেন, পাশাপাশি আজকে থেকে এপিবিএন এর সদস্যরা যুক্ত হয়েছেন এবং সেই সাথে বিজিবি সদস্যরা এখানে যুক্ত হয়েছে। তো নিরাপত্তাটা এখানে এই মুহূর্তে জোরদার রয়েছে। তো সেই সময়ে আগামীকালকে যেহেতু বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি হেলিকপ্টার মহড়া এবং অবতরণ এবং উড্ডয়নের কথা বলা হয়েছে, তো সেটি নিয়ে যাতে কোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য সামনে না আসে বা কেউ অপপ্রচার না করতে পারে সেজন্যই কিন্তু শুরুতে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে আসলে কি কারণে এই হেলিকপ্টার মহড়া হবে এবং কেন হবে, কোথায় হবে সেটি কিন্তু স্পষ্ট বার্তার মাধ্যমে তারা জানিয়ে দিয়েছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি এভারকেয়ার হসপিটালের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সবশেষ পরিস্থিতি এবং জানানোর চেষ্টা করছিলাম যে আগামীকালকে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দুটি হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়নের পরীক্ষামূলকভাবে যে মহড়া সেটি সম্পর্কে এবং সেটি নিয়ে যাতে কোনো ধরনের অপপ্রচার বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ায় সে সম্পর্কে জানাচ্ছিলাম এবং তাদের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে সেটিও কিন্তু জানাচ্ছিলাম। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে
বেগম খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি সম্পর্কে কিন্তু অনেকের ভেতরে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে যে বর্তমানে তিনি কেমন রয়েছেন। তবে গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন যে তথ্য জানিয়েছেন, অর্থাৎ তিনি চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন, নিতে পারছেন, এটি কিন্তু ছিল আমাদের কাছে সবশেষ তথ্য। এরপরে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং তার পক্ষ থেকে করা হয়নি, যথা কারণে এখন অবধি আমরা এই মুহূর্তে সর্বশেষ কোনো তথ্য এখনো আসেনি। হয়তোবা আজকের দিনের যে ব্রিফিং আছে সেটি করার পরে আমরা জানতে পারবো যে বর্তমানে বেগম খালেদা জিয়ার আপডেট কেমন রয়েছে বা তার শারীরিক পরিস্থিতি আসলে কোন অবস্থাতে রয়েছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হয়েছিল যে একমাত্র বেগম খালেদা জিয়ার চিকিৎসক যারা রয়েছেন এবং ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন ব্যতীত কেউ কোনো তথ্য দিলে সেই তথ্যে কান না দেওয়ার জন্য তারা অনুরোধ করেছেন। একমাত্র অফিসিয়াল তথ্য অনুযায়ী AZM জাহিদ হোসেনের তথ্যই নির্ভরযোগ্য এবং সেটি গ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তাই গতকালকের পরে এখন অবধি আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফিং ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষ থেকে পাইনি, যথা কারণে বর্তমানে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি ঠিক কেমন রয়েছে সেটি কিন্তু এখনও জানা সম্ভব হয়নি। অর্থাৎ গতকালকে যেমনটি বলেছিলেন যে তিনি চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সেই সাথে মানে এটি ছিল এখন অবধি শেষ আপডেট যে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন চিকিৎসকদের। পাশাপাশি আজকের কোনো তথ্য এখন অবধি কিন্তু আমরা জানতে পারিনি, যেহেতু এখন অবধি প্রেস ব্রিফিং করে আনুষ্ঠানিকভাবে তার শারীরিক পরিস্থিতির অবস্থান জানানো হয়নি। হয়তোবা কিছুক্ষণ পরে তারা প্রেস ব্রিফিং করে আজকের দিনে কেমন আছেন বেগম খালেদা জিয়া সেটি কিন্তু জানাতে পারেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা যুক্ত আছি এভার কেয়ার হসপিটালের সামনে থেকে। দেখাচ্ছিলাম এখানকার সবশেষ পরিস্থিতি, জানাচ্ছিলাম বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কেমন আছেন, তার কোনো বিশেষ তথ্য এসেছে কিনা সে সম্পর্কে, এবং সেই সাথে বিশেষভাবে বলছিলাম যে কিছুক্ষণ পূর্বে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এভার কেয়ার হসপিটালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে আগামীকাল অর্থাৎ 4 ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করা হবে অর্থাৎ পরীক্ষামূলকভাবে। তো সেটি নিয়ে যাতে কোনো ধরনের অপপ্রচার কিংবা বিভ্রান্তিকর কোনো তথ্য না ছড়ায় সে সম্পর্কে কিন্তু শুরুতেই একটি বিজ্ঞপ্তির মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক পাশাপাশি একটু নেতাকর্মীদের উপস্থিতিও আমরা লক্ষ্য করছিলাম। প্রতিদিনের মতোই এখানে নেতাকর্মীদের সীমিত কিছু উপস্থিতি আমরা লক্ষ্য করছি, যদিও শুরুর দিকে এই সংখ্যাটা বেশি ছিল, তবে বর্তমানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তাদের সেই সংখ্যাটা ধীরে ধীরে কমে এসেছে। অর্থাৎ এই সম্পর্কেও বিএনপির পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল যে এই হসপিটালের সামনে যাতে কোনো ধরনের সাধারণ মানুষ কিংবা বিএনপির কোনো নেতাকর্মীরা ভিড় না করে, যেহেতু হসপিটাল একটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে প্রতিনিয়তই রোগীরা আসা যাওয়া করেন, তাই কোনো ধরনের ভিড় কিংবা গ্যাদারিং সৃষ্টি যাতে না হয় সেজন্য কিন্তু বিএনপির সিনিয়র নেতারা কিন্তু অনুরোধ করেছেন এবং বলেছেন যে সবাই যেন বাসায় থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এবং এখানে যাতে কোনো ধরনের ভিড় না থাকে। তো সেদিনের পর থেকে আসলে নেতাকর্মী কিংবা সাধারণ মানুষের উপস্থিতি কমতে থাকে এবং এখানে আজকের দিনের মতো আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সীমিত সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি এখানে রয়েছে, যদিও খুব একটা বেশি নয়। বেলা বাড়ার সাথে সাথে হয়তো কিছু সংখ্যা বেড়েছে, আবার হয়তো বেলা বাড়ার সাথে সাথে আরো কিছু সংখ্যা বাড়তে পারে কিংবা কমতেও পারে, তবে হাতে গোনা কিছু সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এখানে রয়েছে। দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে থাকুন যুগান্তরের সাথেই।